সারপ্রাইজ। তুমি কে? তুমি কে? আমারই বাড়িতে দাঁড়িয়ে আবার আমাকেই জিজ্ঞেস করছো যে আমি কে? আমি মনোজের ওয়াইফ। কি? তুমি মনোজের ওয়াইফ? তোমার মাথা ঠিক আছে তো? আমি মনোজের ওয়াইফ আর মনোজ আমার হাজবেন্ড। তোমার কি মাথা খারাপ আছে নাকি? আমার হাজবেন্ড তোমার হাজবেন্ড কি করে হতে পারে? দেখো, মিথ্যা কথা বলো না, বেরিয়ে যাও এখান থেকে। প্র্যাঙ্ক হচ্ছে নাকি আমার সাথে? মিথ্যা কথা বলছো? আরে আমি নিজের বাড়িতে দাঁড়িয়ে মিথ্যে কথা কেন বলবো, আর প্র্যাঙ্কই বা কেন করবো? পায়েল, তুমি এখানে? তুমি তো বাপের বাড়ি গিয়েছিলে, আর তোমার তো এক সপ্তাহ পরে আসার কথা ছিল, আজকে হঠাৎ? হ্যাঁ, আমি গেছিলাম বাপের বাড়ি। দিদি এসছে আজ, দিদিই মায়ের দেখাশোনা করছে, তাই আমি ভাবলাম আমি বাড়িতে এসে তোমাকে একটা সারপ্রাইজ দিই। কিন্তু এখানে এসে তো আমি নিজেই সারপ্রাইজ হয়ে গেলাম। কি হচ্ছে এসব? ও তোমাকে নিজের হাজবেন্ড বলছে? মনোজ, এগুলো কি সত্যি? হ্যাঁ পায়েল, ও হলো মেঘা। আমাদের বিয়ের আগে ওকে আমি ভালোবাসতাম, কিন্তু আমাদের বাড়ির লোক আমাদের ভালোবাসাটা মেনে নেয়নি আর জোর করে তোমার সাথে আমার বিয়ে দিয়েছে। আমি তোমাকে বিয়ে করে একদমই খুশি ছিলাম না। আমাদের বিয়ের পরে মেঘার কথা আমার বারবার মনে পড়তো, তাই আমি একদিন ঠিক করলাম তোমাকে আমি বাড়ি থেকে বের করে ওকে আমি বাড়িতে নিয়ে আসবো। এরপর কি হলো সেইটা দেখার আগে এই দুইটা ছবির ভিতর থেকে যে কোনো একটা ছবিকে ভালোবেসে থাকলে ভিডিওতে লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও, আর যদি না করো তাহলে আমি বুঝবো তোমরা ছবি দুইটাকে ভালোবাসো না, আর কমেন্টে লিখে দাও আমিন। আর পায়েল, আমি ভেবেছিলাম তুমি বাবার বাড়ি থেকে চলে আসার পর আমি তোমাকে অন্য কোথাও পাঠিয়ে দিব, আর এভাবেই কিছুদিন চলতে থাকবে, তারপরে আমি তোমাকে ডিভোর্স দিয়ে দিব। কিন্তু তুমি এইরকম হঠাৎ করে চলে আসবে আমি এইটা ভাবতে পারিনি। আর আজকে যেহেতু জানাজানি সব কিছু হয়ে গেছে, আমি তোমার কাছে ক্ষমা চাচ্ছি। নেক্সট পার্ট চাইলে কমেন্ট করো।